আজকের পর অম্লক্ষারক লুইস তত্ত্ব আর কখনো ভুল হবে না। চলো ক্লিয়ার করা যাক। লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড কারা? অ্যাসিড হলো যে সকল যৌগ অন্য যৌগ হতে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড এবং বোরন ট্রাইক্লোরাইড। এবং ক্ষার কারা? ক্ষার হলো যে সকল যৌগ ওই যে অম্লকে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা হলো লুইস ক্ষার। তাহলে অবশ্যই লুইস ক্ষার যেহেতু মুক্তজোড় ইলেকট্রন দান করে, লুইস ক্ষারের মধ্যে অবশ্যই মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। যেমন অ্যামোনিয়া এবং পানি। এখানে অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণুতে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন এবং পানি যার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনে আছে দুজোড়া মুক্তজোড় ইলেকট্রন। এরা বিক্রিয়াকালে লুইস অ্যাসিডকে এই মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, তাই এরা হলো লুইস ক্ষার। আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়ার মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে, এই কারণে এরা সবাই হলো লুইস অ্যাসিড। আবার বলা যায় সকল লুইস অ্যাসিড হলো ইলেকট্রোফাইল এবং সকল লুইস ক্ষার হলো নিউক্লিওফাইল।